আয়ুষ আর কুসুমের কাছে সব সত্যি জানতে পেরে দেবলীনাকে ফাঁসিয়ে চড় মেরে পুলিশের হাতে তুলে দিল ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে কুসুম অভিমন্যুকে বলে, কর্তা, এখন আপনাদের মান অভিমান ভুলে যাওয়ার সময় এসেছে। আপনাদের মধ্যে যেই ভুল বোঝাবুঝিটা কাজ করেছিল সেটা সেটা এখন ভুলে যাওয়ার সময় এসেছে কর্তা। আপনি আপনি দেবীমাকে শুধু শুধু ভুল বুঝছেন। তখন অভিমন্যু বলে, তুমি কতটুকু জানো? কতটুকু জানো তোমার দেবীমার পক্ষে? যে তুমি তোমার দেবীমার হয়ে ছাপাই গাইতে এসেছো? তোমাকে তোমাকে শেষ পর্যন্ত কিনা তোমার দেবীমা আমার কাছে পাঠালো এসব কথা বলতে। তখন কুসুম বলে, না, দেবীমা জানে না আমি এখানে এসেছি। দেবীমা আমাকে এখানে পাঠায়নি। তখন অভিমন্যু বলে, ইন্দ্রাণী ইন্দ্রাণী জানে না এমন কিচ্ছু হতে পারে না। ইন্দ্রাণীর চোখের আড়ালে কিচ্ছু হতে পারে না। তখন কুসুম বলে, আমি জানি কর্তা, তারপরেও আমি যেটা বলছি সত্যি কথা বলছি কর্তা। দেবীমা জানে না। তখন অভিমন্যু বলে, তাহলে কেন এসেছো তুমি? কেন এসেছো এখানে? তখন কুসুম বলে, আজকে আপনাকে সব সত্যিটা জানতেই হবে কর্তা। তার জন্য আমি এখানে এসেছি। আমি সব সত্যিটা আপনাকে বলবো। তখন অভিমন্যু বলে, তুমি এইটুকু মেয়ে, তুমি কার কাছ থেকে জানতে পেরেছো সব কথা? তুমি কতটুকু জানো? তখন কুসুম বলে, আমি সব কথা জানি কর্তা। আমাকে দেবীমা নিজে সবটা খুলে বলেছে। তখন অভিমন্যু বলে, মিথ্যে কথা, কিচ্ছু খুলে বলেনি। ও আর ওর স্বামী এই সবকিছু বিক্রি করে রাতের অন্ধকারে এখান থেকে চলে গিয়েছিল শুধুমাত্র বড়লোক হবার আশায়। টাকার নেশায় এখান থেকে চলে গিয়েছিল। তখন কুসুম বলে, না কর্তা, আপনি ভুল জানেন। সেদিন সেদিন দেবীমা আর বড় সাহেব চলে গিয়েছিলেন শুধুমাত্র আপনার কথা ভেবে। কারণ কারণ কর্তামা মারা যাওয়ায় আপনি ভেঙে পড়েছিলেন। আর অনুশ্রী আর ভাইদাকে আপনি আপনি ওদের দিকে তাকাতেনও না। ওদেরকে মানুষ করতে পারতেন না। যদি দেবীমা আর বড় সাহেব এখান থেকে চলে না যেতেন শুধুমাত্র আপনার কথা ভেবে। আর আপনার স্বপ্ন ছিল যে প্রতিটা গায়ে গায়ে স্কুল, জলের কল আর হাসপাতাল হবে। সেই জন্যই গিয়েছিল। তখন অভিমন্যু বলে, মিথ্যে কথা, মিথ্যে কথা, সবকিছু মিথ্যে কথা। আমার পাশে কেউ ছিল না। আমি দাঁড়ে দাঁড়ে মানুষের কাছ থেকে টাকা তুলে তুলে আমি এই হাসপাতাল, স্কুল এই সবকিছু করেছি। ওরা না টাকার পাহাড় করেছে। ওদের টাকা কোত্থাও কাজে লাগেনি, কোত্থাও না। তখন এই কথা শুনে কুসুম তাকিয়ে থাকে। তখন অভিমন্যু বলে, হ্যাঁ, শুধুমাত্র একটা সংস্থা আমার পাশে ছিল। তখনই সেই সংস্থার নাম কুসুম বলে আর বলে, এই সংস্থা তো? তখন তো অভিমন্যু এই কথা শুনে চমকে যার বলে, তুমি কি করে জানলে সেই সংস্থার নাম? ওইদিকে দেখা যাবে রওশন রওশন বাড়ি থেকে বের হয় আর বলে যে, দেবলীনা, তুমি এতদিন পর্যন্ত তোমার আঙুলের ইশারায় আমাকে নাচিয়েছো। আজকে আমি সব পর্দা ফাঁস করব। এই বলে নিজের বাইক নিয়ে যখনই যেতে লাগে বিয়ের আসরে, ঠিক তখনই দেবলীনার ঠিক করা লোক গাড়ি ধাক্কা দিয়ে রওশনকে সেখানে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে। আর সেখান থেকে গিয়েই দেবলীনাকে ফোন করে। তখন দেবলীনা বলে, কাজ হয়েছে? তখন ওর লোক বলে, হ্যাঁ ম্যাডাম, কাজ হয়ে গেছে। তখন দেবলীনা বলে, ঠিক আছে, তাহলে তোমাদের সেকেন্ড যে কাজটা করার কথা সেখানে চলে যাও। আমি বরং ছবিটা সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে? এই বলে দেবলীনা ফোনটা রেখে দেয়। আর ফোনটা রেখেই বলে, কুসুম, তুমি জানো না এই দেবলীনা কি করতে পারে? এবার দেখো তোমার কি অবস্থা করি। এই বাড়ির বউ হওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। এই বলে দেবলীনা গুন্ডাদের কাছে কুসুমের ছবিটা সেন্ড করে দেয়। আর দেবলীনা বলে, তোমার কথায় আছে না যে ইট মারলে পাটকেল খেতে হয়? এবার দেখো কি করি আমি তোমার। এই বলে দেবলীনা হাসতে থাকে। ওইদিকে কুসুমকে অভিমন্যু বলে, তুমি কি করে জানলে? তখন কুসুম বলে, আমি জানি, আমাকে দেবীমা বলেছিল। আসলে এই সংস্থার নাম আপনার নামে কর্তা। তখন পুরো নামটা বললেই শুনে তো চমকে যায় অভিমন্যু, অনুশ্রী আর অনুশ্রীর দাদা। তখন কুসুম বলে, আসলে দেবীমা আর বড় সাহেব চেয়েছিল তাদের উপার্জন করা সব টাকা আপনার হাতে তুলে দিতে। কিন্তু আপনি আপনি তাদেরকে একটা কথা বলেছিলেন যার জন্য আজও পর্যন্ত তারা এই গায়ে পা রাখেনি। তাই এই সংস্থার মাধ্যমেই আপনার সমস্ত স্বপ্ন তারা পূরণ করেছে। এই সংস্থাটা দেবীমা নিজে চালায়। যা শুনে অভিমন্যুর চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন কুসুম বলে, হ্যাঁ, আপনার জন্যই দেবীমা আর বড় সাহেব এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। কারণ দেবীমা আর বড় সাহেব যদি সেদিন চলে না যেতেন তাহলে আপনি অনু আর দাদাভাইকে কিছুতেই বড় করতে পারতেন না। তাদেরকে তাদেরকে আঁকড়ে ধরতে পারতেন না। সেজন্যই চলে গিয়েছিলেন। কিন্তু এখনো দেবীমা আপনাকে আপনাকে, আপনার পরিবার সবাইকে মনে রেখেছে। সবাইকে মিস করে। আপনার জন্মদিনে এখনো দেবীমা পায়েস রান্না করে। আপনাকে গিফট পাঠায়।
কিন্তু অনুশ্রী যে আপনার মেয়ে সেটা না দেবীমা এখনো জানে না কর্তা। তাই এখনো সময় আছে। চলুন, আমার কাছে সময় খুব কম। আপনারা চলুন। তখন অনুশ্রী বলে, "না কুসুম, আমি আমার বাবার অমতে কিচ্ছু করতে পারব না। আমি যাব না।" তখন কুসুম বলে, "অনুশ্রী চলো, সময় নেই বেশি।" তখন অনুশ্রী বলে, "না আমি যেতে পারব না কুসুম।" তখন কুসুম কি করবে বুঝতে পারে না। আর সেখান থেকে বলে, "কর্তা, এবার সবকিছু আপনার উপর।" এই বলে কুসুম সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে অনুশ্রী অভিমন্যুকে বলে, "বাবা, কুসুমের এটা কি পড়ে গেল? কি বলে গেল বলো? বলো তুমি বলো।" তখনই অভিমন্যু সঙ্গে হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়ে। তখন অনুশ্রী আর অনুশ্রীর দাদা চিৎকার করে কাঁদতে থাকে। ওইদিকে কুসুম গাড়িতে যেতে থাকে আর কাঁদতে থাকে আর মনে বলে, "ঈশান সাহেব, আপনাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। আমি অনুশ্রীকে আনতে পারলাম না।" তারপরেই আয়ুষ্মান ফোন করে কুসুমকে আর বলে, "কুসুম তুমি কোথায়? কোথায় তুমি?" তখন কুসুম বলে, "পারলাম না আমি। বড় সাহেব আমি পারলাম না।" তখন আয়ুষ্মান বলে, "মানে?" তখন কুসুম সবটা খুলে বললেই তখন আয়ুষ্মান বলে, "কি বলছো তুমি? এদিকে রওশনকে ফোনে পাচ্ছি না। ওইদিকে তুমিও অনুশ্রীকে আনতে পারলে না। কি করব আমরা?" তখন কুসুম বলে, "জানি না। জানি না আমি।" তারপরে কুসুম ফোনটা রেখে দিলে কুসুমের বাবা কুসুমকে ফোন করে বলে, "কুসুম মা, তুই কোথায় আছিস?" তখন কুসুম বলে, "বাবা, আমাকে না একটা বড় সাহেব কাজ দিয়েছিলেন। সেই কাজটাই করতে গিয়েছিলাম। আমি চলে আসছি। ওইদিকে কি বিয়েটা হয়ে গেছে?" তখন কুসুমের বাবা বলে, "না রে মা, হয়নি তবে হয়ে যাবে।" তখন কুসুম বলে, "কি বলছো তুমি?" ওইদিকে দেখা যাবে রওশনকে বারবার আয়ুষ্মান ফোন করতে থাকে। কিন্তু রওশন ফোনটা ধরে না। এদিকে আয়ুষ্মান বলে, "না, আমাকে মাকে সবটা বলতেই হবে।" তখন আয়ুষ্মান কল্পনা করে যে এই সব কিছু শুনে ইন্দ্রাণী বিশ্বাস তো করেই না, উল্টো আয়ুষ্মানকে চড় মারে। যা শুনে আয়ুষ্মান ভয় পেয়ে যায়। তখন আয়ুষ্মান বলে, "কি করব আমি? আমার হাতে তো কোনো প্রমাণ নেই।" ওইদিকে ওইদিকে দেবলীনা খুব হাসে আর মনে বলে, "কি করবে তুমি? আয়ুষ্মান আর কুসুম, তোমরা না আমার বিয়েটা কিছুতেই আটকাতে পারবে না। কারণ তোমাদের হাতে কোনো প্রমাণ নেই। তোমরা কিচ্ছু করতে পারবে না।" ওইদিকে দেখা যাবে কুসুম গাড়ি করে আসছিল আর ওর বাবার সঙ্গে কথা বলছিল ফোনে। ঠিক তখনই গুন্ডারা কুসুমকে সেখান থেকে তুলে নিয়ে যায়। তখন তো কুসুমের বাবা চিৎকার করতে থাকে ফোনে। তখন আয়ুষ্মানকে ফোন করলেই এইদিকে এদিকে আয়ুষ্মান পাগলের মতো করতে থাকে। ওইদিকে আয়ুষ্মান রওশনকে ফোন করলেও লোকজন ফোন রিসিভ করে জানায় যে রওশন অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে। তারা হসপিটালে নিয়ে যাচ্ছে। তখন তো তখন তো আয়ুষ্মান বুঝতে পারে না। আর বলে, "কি করব আমি?" এদিকে রওশনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এদিকে কুসুমকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। কি করব আমি? এদিকে বিয়েও তো হয়ে যাচ্ছে। ঠিক তখনই দেখা যাবে সেখানে দেবলীনাকে নিয়ে আসে। আর এদিকে ঈশান কি করবে কিছুই বুঝতে পারে না। তখন দেবলীনা পান পাতায় নিজের মুখ ঢেকে আছে। এদিকে শুভদৃষ্টির সময় চলে আসছে। তখন ঈশান মনে বলে, "জাদুকর তুমি কোথায়? তুমি এখনো কি অনুশ্রীকে আনতে পারলে না? আমি যে কিছুতেই বিয়েটা করতে চাই না। কি করব আমি? কি করব?" তখন ইন্দ্রাণী বলে, "ঈশান, তাকাও, দেবলীনার দিকে তাকাও।" তখন দেবলীনা পান পাতা সরালেও ঈশান কিছুতেই দেবলীনার দিকে তাকায় না। তারপরে দেখা যাবে ওদের মালা বদলের সময় আসে। ঠিক তখনই আয়ুষ্মান কুসুমকে বাঁচিয়ে বিয়ের মণ্ডপে চলে আসে। আর এসেই বলে, "দাঁড়াও, এই বিয়ে কিছুতেই হতে পারে না।" তখন ইন্দ্রাণী বলে, "কি বলছিস তুই আয়ুষ?" তখন আয়ুষ্মান বলে, "হ্যাঁ মা, এই দেবলীনা একজন ক্রিমিনাল। ও কুসুমকে কিডন্যাপ করে মেরে ফেলার চেষ্টা করেছিল মা।" তখন তো দেবলীনা নিজের মুখে সবটা স্বীকার করলে ইন্দ্রাণী ঠাসিয়ে দেবলীনার গালে একটা চড় মারে। আর পুলিশ খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয় দেবলীনাকে। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।